জাতীয় পরিচয়পত্রে তথ্য ভুল থাকলে অনলাইনে সংশোধন আবেদন করার মাধ্যমে তা অল্প সময়ে সহজেই সংশোধন করা যায়। এর জন্য উপজেলা বা থানা নির্বাচন অফিস অথবা কম্পিউটার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, অথবা কোনো দালালের পাল্লায় পড়তে হয় না। মনে রাখবেন, 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন করা একদম সহজ। তো চলুন জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম নিয়ে বিস্তারিত তথ্য এবং প্রক্রিয়া জেনে নেওয়া যাক। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর পূর্বে এনআইডি অ্যাকাউন্ট থাকলে লগইন করুন, অথবা অ্যাকাউন্ট না থাকলে আপনার মোবাইল নাম্বার দিয়ে ফেস ভেরিফাই এর মাধ্যমে খুব সহজভাবে এনআইডি অ্যাকাউন্ট রেজিস্টার করে নিন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার এনআইডি নম্বরে নির্ধারিত ফি জমা দিতে হবে এবং সংশোধনের আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন সাবমিট করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী খুব সহজভাবে প্রতিটি ধাপ ছবিসহ বিস্তারিত আলোচনা করা হবে। চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, আপনার জাতীয় পরিচয়পত্রের সংশোধন অনুযায়ী প্রয়োজনীয় সকল কাগজপত্র স্পষ্টভাবে সুন্দর করে স্ক্যান করে পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে সেভ করে নিন, যা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই সম্ভব। দ্বিতীয়ত, সংশোধন ফি জমা দিন। জাতীয় পরিচয়পত্রের সংশোধন অনুযায়ী কত টাকা ফি প্রদান করিতে হইবে তা services.nidw.gov.bd/nid-pub/fish লিঙ্কে ভিজিট করে সংশোধন ফি হিসেব করতে পারবে। অতঃপর বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিং সেবা থেকে কিংবা যে কোনো ব্যাংক থেকে ভোটার আইডি কার্ড সংশোধন ফি জমা দিতে পারবে। তৃতীয়ত, ইউজার আইডি, পাসওয়ার্ড ও প্রদত্ত ক্যাপচাটি টাইপ করে এনআইডি অ্যাকাউন্টে লগইন করুন। মনে রাখবেন, একাধিকবার ভুল ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্টা করলে অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। তাই অত্যন্ত সতর্কতার সাথে সঠিক ইউজার আইডি, পাসওয়ার্ড ও প্রদত্ত ক্যাপচাটি টাইপ করে এনআইডি অ্যাকাউন্টে লগইন করুন। চতুর্থত, ভুল সংশোধনের আবেদন করুন। এনআইডি অ্যাকাউন্টে লগইন করার পর প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর এডিট বাটনে ক্লিক করার পর সংশোধন ফি জমা দেওয়ার জন্য এই ইন্টারপেজটি প্রদর্শিত হবে। এখান থেকে বহাল বাটনে ক্লিক করে এডিট প্রোফাইলে প্রবেশ করতে হবে। এডিট ট্যাব থেকে আমরা ব্যক্তিগত তথ্যে নিজ নামের পাশে চেক বক্সে টিক দিব এবং নাম এডিট করে সংক্ষিপ্ত মোহাম্মদ এরস্থলে পুরো মোহাম্মদ বাংলায় ও ইংরেজিতে সংশোধনের জন্য টাইপ করব। এরপর পরবর্তী ট্যাবে ক্লিক করে পরিবর্তন পাতায় প্রবেশ করব। পরিবর্তন পাতায় প্রবেশ করার পর এখানে আমরা জাতীয় পরিচয়পত্রের বর্তমান নিজ নাম এবং চাহিত আপডেট তথ্য বাংলায় ও ইংরেজি দেখব। চাহিত আপডেট তথ্যে ভুল হলে পেছনে যান বাটনে ক্লিক করে ঠিক করা যাবে। এ পর্যায়ে আমরা চাহিত আপডেট তথ্য যাচাই করে পরবর্তী বাটনে ক্লিক করে ট্রানজ্যাকশন ট্যাবে প্রবেশ করব। ট্রানজ্যাকশন ট্যাবে প্রবেশ করার পর আমরা বিকাশের মাধ্যমে প্রদানকৃত সংশোধন ফি দেখতে পারব। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে কাগজপত্র বা নথিপত্র সরবরাহ করুন ট্যাবে প্রবেশ করব। কাগজপত্র বা নথিপত্র সরবরাহ করুন ট্যাবে প্রবেশ করার পর স্ক্যান করা অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং মাধ্যমিক সনদ আপলোড করুন। নথিপত্র আপলোড সম্পন্ন হলে পরবর্তী বাটনে ক্লিক করে নিশ্চিত করুন ট্যাবে প্রবেশ করব। নিশ্চিত করুন ট্যাবে প্রবেশ করার পর সংশোধনের জন্য চাহিত তথ্যাদি এবং সংযুক্ত নথিপত্র প্রদর্শিত হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনটি সাবমিট করব। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন সাবমিট করার পর আমরা আবার প্রোফাইলে প্রবেশ করব এবং ডাউনলোড বাটনে ক্লিক করে সংশোধনের আবেদনটি ডাউনলোড করব ইনশাআল্লাহ, যা পরবর্তী সময়ে প্রয়োজন হতে পারে। বর্ণিত ধাপসমূহ অনুসরণ করে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভোটার আইডি কার্ডের যে কোনো তথ্য খুব অল্প সময়ে সহজভাবে সংশোধন করতে পারবে। সংশোধনের ধরন অনুযায়ী আবেদনটি সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিস অথবা জেলা নির্বাচন অফিস অথবা আঞ্চলিক নির্বাচন অফিস বা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ হতে অনুমোদন করা। আবেদনটি অনুমোদন হওয়ার সাথে সাথে আবেদনের সাথে রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে আবেদনটি অনুমোদন করা হয়েছে মর্মে মেসেজ প্রদান করা হবে এবং অনলাইন থেকে আপনার সংশোধিত জাতীয় পরিচয়পত্রটি খুব সহজে ডাউনলোড করতে পারবে। কখনোই কোনো দালাল চক্রের শরণাপন্ন হবেন না, অথবা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য কাউকে নগদ টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না। মনে রাখবেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্ধারিত সংশোধন ফি ব্যতীত অন্য কোনো আর্থিক লেনদেন নির্বাচন কমিশনে করা হয় না। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।